অফিসে কোনো সহকর্মী কাজ করতে গাফিলতি করলে আপনি কি করবেন? প্রথমে তাকে ভদ্রভাবে দায়িত্বের কথা মনে করিয়ে দেবে, কিন্তু এতে যদি তার রাগ হয়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্র্যাক ডব্লিউবিটেড। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ প্রিপারেশনের পার্ট 8-এ তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা পার্ট 8 নিয়ে চলে এলাম। এর আগে সিচুয়েশন বেসড প্রশ্নে কিন্তু 7টা এপিসোড তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট কিন্তু বিশেষ রোল প্লে করতে চলেছে আপকামিং সিলেকশনের ক্ষেত্রে। তো এই বিষয়গুলি যারা প্রথম থেকে সিরিয়াস তারা অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে অন্যদের থেকে। সুতরাং যারা সিরিয়াসভাবে পড়াশোনা করছো তাদেরকে বলবো ইন্টারভিউ প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করতে। যদি না নাও তাহলে কিন্তু অন্যের থেকে নিজেকে পিছিয়ে ফেলতে হবে, পিছিয়ে রাখতে হবে, পিছিয়ে পড়ে যাবে। তো সেই বিষয়গুলো কিন্তু নিজেরা সতর্ক হও। যে যত আগে সতর্ক হবে সে ততই কিন্তু অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে। তো আজকে পার্ট 8-এর আমাদের যে আলোচ্য প্রশ্ন রয়েছে, অফিসে কোনো সহকর্মী কাজ করতে গাফিলতি করলে আপনি কি করবেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা কীভাবে দিতে পারো? তো দেখো, এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে দিতে পারো। আমি প্রথমে ভদ্রভাবে তাকে দায়িত্বের কথা মনে করিয়ে দেব এবং প্রয়োজনে প্রয়োজনে সাহায্য করবার চেষ্টা করব, কারণ অফিসের টিমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। যদি বারবার একই সমস্যা হয় এবং অফিসের কাজে প্রভাব পড়ে তাহলে নিয়ম অনুযায়ী সিনিয়র অফিসারকে জানাবো। তো সহকর্মী কাজে গাফিলতি করলে তুমি অনেক ক্ষেত্রে যে ক্রিটিসাইজ করা, তাকে বিভিন্ন কথা বলা, এগুলি তুমি একদমই বলার কথা বলবে না। তুমি ডাইরেক্ট এটিও বলবে না যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এটিও কিন্তু ভালো কথা নয়। সুতরাং এই যে কথাটি তুমি যদি বলো তাহলে সমস্ত বিষয় একত্রে রয়েছে। তো এভাবে তো উত্তরটি কিন্তু তোমাকে করতে হবে। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখি। একজন সাধারণ মানুষ আপনার কাছে এমন কাজ করতে বলল যা নিয়ম বিরুদ্ধ, কি করবেন? সিচুয়েশন বেসড প্রশ্নের মধ্যে কিন্তু এগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি ভদ্রভাবে তাকে জানাবো যে সরকারি নিয়মের বাইরে কোনো কাজ করা সম্ভব নয়। আমি সবসময় নিয়ম মেনে কাজ করার চেষ্টা করব, তবে সঠিক পদ্ধতি বুঝিয়ে দেবো যাতে তিনি নিয়ম অনুযায়ী কাজটি করতে পারেন। তো এমনভাবে উত্তর দেবো যাতে আমার দিকটিও ঠিক থাকে, ইন্টারভিউয়ারও স্যাটিসফাইড হয় এবং কোনো ব্যক্তি যদি এরকম কথা বলে সেও যাতে স্যাটিসফাইড হয়ে যায়। তো সেইভাবে কিন্তু তোমার উত্তরের কোয়ালিটি হতে হবে। তো এই উত্তরের কোয়ালিটি তোমরা যদি এভাবে উত্তর দাও তাহলে সুন্দরভাবে কিন্তু বিষয়টিকে কভার আপ করতে পারবে। নেক্সট প্রশ্ন রয়েছে, অফিসে হঠাৎ জরুরি পরিস্থিতি তৈরি হলে কি করবেন? তো দেখো, অফিসে হঠাৎ জরুরি পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে কি করা উচিত? প্রথমে শান্ত থাকবো, কিওয়ার্ড, এবং দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। জরুরি অবস্থায় আতঙ্কিত না হয়ে দায়িত্বের সঙ্গে কাজ করা খুব জরুরি। এই লাইনটা তোমাকে অন্যের উত্তর থেকে আলাদা করে দেবে। যারা ভাবছো যে আমি অন স্পট উত্তর দিয়ে দেবো, এ কোনো ব্যাপার না, তারা কিন্তু এই জায়গাগুলিতেই পিছিয়ে পড়বে। প্রয়োজন হলে সিনিয়রদের সঙ্গে সাহায্য নেব, মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো। কত সুন্দর উত্তর দেখেছো? তাহলে এভাবে কিন্তু তোমরা উত্তর করতে পারো। এরপরে রয়েছে দেখো, আপনাকে যদি অফিসের গোপন তথ্য বাইরে বলতে বলা হয় তাহলে কি করবেন? তো প্রত্যেকেই যে অফিসে বা যে দপ্তরে নিয়োজিত রয়েছেন বা নিয়োজিত থাকবে তার মধ্যে কিন্তু কিছু সিক্রেট ব্যাপার থাকেই। তো সেইগুলিকে যদি বাইরে বলতে বলা হয় তাহলে কি করবেন? তাহলে কি তুমি বলে দেবে? নিশ্চয়ই না। তাহলে কিভাবে তার উত্তর করবে দেখা যাক। আমি কখনো অফিসের গোপন তথ্য বাইরে প্রকাশ করব না। সরকারি দায়িত্ব পালন করবার সময় গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিয়ম ও দায়িত্বের প্রতি সম্পূর্ণ সৎ ও সচেতন থাকব। তো সুন্দরভাবে কিন্তু এইভাবে উত্তরটি কিন্তু করে দিতে পারো, এবং এভাবে যদি উত্তর করো তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে। এরপর রয়েছে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন রয়েছে, আপনি যদি দেখেন কোনো সহকর্মী ঘুষ নিচ্ছে তাহলে কি করবেন? তো এই ধরনের সিচুয়েশন যদি অ্যারাইজ হয় এবং এ ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কি উত্তর দেবে? আমি সরাসরি ঝগড়া না করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো, কারণ দুর্নীতি সরকারি ব্যবস্থার ক্ষতি করে এবং মানুষের বিশ্বাস নষ্ট করে। আমি সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করব। দেখো, অনেকে বলতে পারে যে আমি তাকে বোঝাবো ঘুষ নেওয়া বিষয়টি খারাপ,
তাকে বোঝাবো, যদি সে না আসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। দেখো এই এই জায়গাটা আমি বলবো যে পোলাইট না হওয়া ভালো। কোনো জায়গায় কেউ যদি মানে ইলিগাল কাজ করে তাহলে সেটিকে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটি মানে নজর আনা, এটি কিন্তু খারাপ নয়, এটি কিন্তু সুন্দর পদক্ষেপ। এটির মধ্যে দিয়ে প্রকাশিত হয় যে তুমি একজন দায়িত্ববান, সৎ, নিষ্ঠাবান একজন ব্যক্তি। তো এই বিষয়গুলিকে কিন্তু এভাবে উত্তর দিতে পারো। নেক্সট প্রশ্ন রয়েছে, অফিসে আপনাকে যদি অতিরিক্ত সময় কাজ করতে বলা হয় তাহলে আপনি কি করবেন? তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম সিচুয়েশন বেসড প্রশ্ন, এরকম কিন্তু সিচুয়েশন বেসড প্রশ্ন সহ এসএসসি ইন্টারভিউ 99% প্রিপারেশনের একটি প্যাকেজ আমরা নিয়ে চলে এসেছি। এর জন্য কিন্তু আমাদের দুটো পিডিএফ রয়েছে, পিডিএফ 1 এবং পিডিএফ 2। এই দুটি পিডিএফ এর বিশেষত্ব কি রয়েছে? পিডিএফ 1-এ ইন্টারভিউ প্রস্তুতির সমস্ত গাইড আলোচনা করা আছে। ইন্টারভিউ দিতে গেলে কিছু ভয় ভীতি কাজ করে, এগুলিকে ওভারকাম করার পথ, কিছু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশন, যেটি অন্য বই থেকে এই বইটিকে বা এই পিডিএফটিকে আলাদা করেছে, সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা আছে পিডিএফ 1-এ। পিডিএফ 2-তে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত জিকে, রাজ্যসভা, মন্ত্রিসভা, আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। তোমাদের পাশে একটি রানিং স্ক্রিন যাবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও ওই রানিং স্ক্রিনের মধ্যে একটি থাম্বনেইল তোমরা দেখতে পারবে, ওই ভিডিওটি তোমরা ইউটিউব থেকে খুঁজে তোমরা ক্র্যাক ডব্লিউবি টেটের অফিসিয়াল যে ইউটিউব পেজ রয়েছে সেখান থেকে কিন্তু ওই ভিডিওটি তোমরা দেখে নেবে। ওখানে কি কি বই রয়েছে, মানে কি কি বইতে কি কি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু একত্রে আলোচনা করা রয়েছে। তো আমাদের প্রি লঞ্চিং অফার চলছে, যেটি কিন্তু 19 তারিখ পর্যন্ত রয়েছে, 19/05/26, অর্থাৎ বইগুলি কিন্তু পিডিএফগুলি কিন্তু 20 তারিখ লঞ্চ হচ্ছে। এর আগে যারা বুকিং করবে তারা 178 টাকায় পাবে। এই দুটি বইয়ের দাম রয়েছে 378 টাকা, ফ্ল্যাট 200 অফ রয়েছে প্রি বুকিংয়ের জন্য, অনলি প্রি বুকিংয়ের জন্য। এখন তোমাকে মাত্র 58 টাকা দিয়ে বুকিং করতে হবে। বুকিং করবার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদের 8536897447, এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এসএসসি ইন্টারভিউ লিখে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে আসি, যে অফিসে আপনাকে যদি অতিরিক্ত সময় কাজ করতে বলা হয় তাহলে কি করবেন? তো দেখো, সরকারি কাজ ও দায়িত্বের প্রয়োজন হলে আমি অতিরিক্ত সময় কাজ করতে প্রস্তুত থাকব। কারণ একজন সরকারি কর্মচারীর দায়িত্ব হলো কাজ সঠিকভাবে সম্পন্ন করা, তবে আমি সময়কে সঠিকভাবে ম্যানেজ করারও চেষ্টা করব। তো এভাবে কিন্তু এই যে লাস্টের লাইনটা তোমার উত্তরের কোয়ালিটিকে অন্যের থেকে এগিয়ে দেবে। প্রত্যেকটি জায়গায় কিন্তু সে কিছু কিওয়ার্ড ব্যবহার হয়েছে যেগুলি কিন্তু তোমাকে লাইক প্রো তোমাকে অন্যের থেকে কিন্তু অনেকটা এগিয়ে দেবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মানুষ যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে কি করবেন? দেখো, এরকম অনেক মানুষই তোমরা পাবে কর্মক্ষেত্রে যে একই প্রশ্ন বারবার করছে, হয়তো তারা বুঝতে পারে না, সেজন্য কিন্তু বারবার প্রশ্ন করে। তো সেক্ষেত্রে কিভাবে উত্তর দেবে? আমি বিরক্ত না হয়ে ধৈর্য ধরে আবার বুঝিয়ে বলবো। অনেক সময় মানুষ বিষয়টি সহজে বুঝতে পারেন না। একজন সরকারি কর্মচারী হিসেবে ধৈর্য ও ভালো ব্যবহার বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ও ভালো ব্যবহার কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তরটি বলে দিতে পারো। নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নিই, অফিসে নতুন প্রযুক্তি বা কম্পিউটার সিস্টেম চালু হলে কি করবেন? তো এখানে এটির উত্তর তোমরা করতে পারো, আমি নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করব। বর্তমান সময়ে সরকারি কাজের জন্য কম্পিউটার ও প্রযুক্তির জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, তাই দ্রুত শেখার মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তুলতে চাই। তাহলে আমি কি বলেছি যে আমার মধ্যে শেখার প্রবণতা আছে, আমি ভুল করলে ভুল স্বীকার করতে প্রস্তুত, আমি ভুল করলে ভুলটিকে সংশোধন করতে প্রস্তুত, আমি নতুন কিছু শিখতে ইচ্ছুক। অর্থাৎ এই প্রশ্নটির সাথে সাথে একটি অন্য প্রশ্ন চলে আসে যে আপনার মধ্যে একটি অনুকরণযোগ্য গুণ বলুন। তো সেক্ষেত্রে তোমরা এভাবে উত্তর দিতে পারো, আমি একজন সৎ, আদর্শ, পরিশ্রমী এবং আশাবাদী মানুষ। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে সর্বদা প্রস্তুত এবং নতুন কিছু শিখতে আমি খুব আগ্রহী। এই কথাগুলি কিন্তু তোমরা যুক্ত করতে পারো। তো এই কথাগুলিও কিন্তু সুন্দর কিওয়ার্ডের মধ্যে অন্তর্গত, এগুলিও কিন্তু বিভিন্ন প্রশ্নের মধ্যে তোমরা যুক্ত করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের উত্তরের লেভেল আরও বাড়বে। পরের প্রশ্ন রয়েছে,
আপনার অধীনে কাজ করা কেউ ভুল করলে কি করবেন? তো তোমরা এটির উত্তর করতে পারো কি, আমি প্রথমে তাকে তাকে ভুলটি বুঝিয়ে বলবো এবং ভবিষ্যতে যেন এমন না হয় সে বিষয়ে পরামর্শ দেব। তো এই যে সুন্দর একটি বিষয় যে ভুল বুঝিয়ে দেবো এবং ভবিষ্যতে এমন কাজ যাতে না হয় সে বিষয়ে পরামর্শ দেব, এটাও কিন্তু কিওয়ার্ড। কাউকে অপমান না করে, আর একটা বিষয় অপমান না করে শেখানোর চেষ্টা করব, কারণ ভালো পরিবেশে কাজ করলে সবাই ভালোভাবে কাজ করতে পারে। তো এই ছিল আজকের আপডেট। মোটামুটি পার্ট 8 কিন্তু আমরা এখানে শেষ করছি। পার্ট 9, 10 পরবর্তী পার্টগুলি কিন্তু পরপর আসতে থাকবে। এরপরে আমাদের ইন্টারভিউ প্লেলিস্টের মধ্যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ প্লেলিস্টটি তোমরা দেখার সাথে সাথে রাজ্য সম্পর্কে এবং জেলা সম্পর্কে, জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে, জেলার যে সমস্ত উল্লেখযোগ্য স্থান রয়েছে, তোমার বাড়ির পাশে যে নদ নদী রয়েছে সেগুলি সম্পর্কেও তোমরা জানো। পিডিএফ 2তে কিন্তু সেগুলি আলোচনা করা হয়েছে। তোমরা যারা প্রি বুকিংয়ে নিতে চাইছো তারা 19 তারিখের আগে কিন্তু বুকিং করে নেবে। 19 তারিখের পরে কিন্তু আর ওই মূল্যে পিডিএফ অ্যাভেলেবেল থাকবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।